বন্ধু, আপনারা দেখছেন বং টেকি চ্যানেল। আমি শুভনীল আপনাদের সঙ্গে। আমরা সকলেই ক্রিকেটের কম বেশি ফ্যান। তো সেই ক্রিকেট খেলা দেখতে যাওয়ার সময় আমরা অনেক সময় কিছু টার্ম দেখি, যেমন বোলিং স্পিড, অ্যাভারেজ বোলিং স্পিড। তো আমাদের অনেক সময় মনে হয় যে বোলার যখন বল করছেন আর ব্যাটসম্যান সেটি খেলে দিচ্ছেন, তো সেক্ষেত্রে মাঠের আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত আমরা কোনো স্পিডোমিটার বা মেশিন দেখতে পাই না। তো কীরকমভাবে মাপা হয় এই বোলিং স্পিড? তো মূলত এখন ক্রিকেটে হকস আই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই বোলিং স্পিড এবং অ্যাভারেজ বোলিং স্পিড মাপার জন্য। তো এই হকস আই টেকনোলজি আর কিছুই নয়, এটি একটি 6টি ক্যামেরা বিশিষ্ট এমন ডিভাইস, যে ডিভাইসটি কানেক্টেড থাকে একটি কম্পিউটার সিস্টেমের সঙ্গে, এবং সেই 6টি ক্যামেরা দিয়ে ক্যাপচার করে নেওয়া হয় এক ধরনের 3D ভিডিও, বা বলা যায় অনেক 3D স্ন্যাপশটস। যে 3D ভিডিও বা 3D স্ন্যাপশটসগুলির মাধ্যমে আমরা পেয়ে যাই কোনো একটি পরিস্থিতির নিখুঁত বিশ্লেষণ, অথবা যদি বোলিং স্পিড আমরা মাপতে চাই সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বোলিং স্পিড এবং অ্যাভারেজ বোলিং স্পিডও আমরা পেয়ে যেতে পারি। তো এটি পুরো বোলিংয়ের যে পদ্ধতি তাকে ভাগ করে দুটি ভাগে। বোলার ঠিক যখন তার বলটি হাত থেকে ছাড়ছেন এবং সেই অবস্থা থেকে বল যখন পিচে ড্রপ খাচ্ছে সেই সময় পর্যন্ত একটি, এবং বল পিচে ড্রপ খাওয়ার পরের সময় অন্য একটি ভাগ। তো এই দুটি ভাগে ভাগ করে এই দুটি যে ডিফারেন্ট স্পিড আছে সেই স্পিড মেজার করে তার গড় বার করে ফেলা হয় এভারেজ স্পিড, যেটি এই যন্ত্রটি করে ফেলতে পারে, এবং এই জন্য কোনো ম্যানুয়ালি পরিশ্রম করতে হয় না, পুরো কাজটি করে ফেলে এই যন্ত্রটি। শুধুমাত্র বোলিংয়ের স্পিড নয়, আমরা অনেক সময় দেখি যখন রান আউট হয়ে যায় এবং আমরা ভাবি যে এটি রান আউট হয়েছে না হয়নি, এবং আম্পায়াররাও বুঝতে না পেরে থার্ড আম্পায়ার ডিসিশনের জন্য তারা অ্যাপিল করেন। তো তখনও যে সমস্ত ভিডিও বা যে সমস্ত স্ন্যাপশট আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পান, সেগুলি আর কিছুই না, সেগুলি হকস আই এর ওই 6টি ক্যামেরা দিয়ে ক্যাপচার করা স্ন্যাপশট বা ক্যাপচার করা 3D সেন্সেশনের ভিডিও। যে ভিডিওটি থেকে খুব নিখুঁতভাবে এটি বুঝতে পারা যায় যে ব্যাটসম্যানের ব্যাটটি আগে লাইন ক্রস করেছে না বল আগে লেগেছে উইকেটে। কথাটি এলবিডব্লিউর ক্ষেত্রেও প্রযোজ্য। এলবিডব্লিউর ক্ষেত্রে বলের বিভিন্ন গতি এক্ষেত্রে দেখানোর চেষ্টা করা হয়, এবং এটি দেখানোর চেষ্টা করা হয় যে সেই বলের গতি আদৌ প্যাডে না লাগলে মাঝের উইকেটটিতে লাগতো নাকি, কিংবা আরও খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়। হকস-আই মূলত গত কয়েক বছর ধরে খুব সফলভাবে ব্যবহার করা হচ্ছে ক্রিকেটে, এবং সত্যি আগে যে সমস্ত টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার থেকে অনেক বেশি এফিসিয়েন্ট এবং অনেক ভালো কাজ করছে। হকস-আই এর আগে ব্যবহার করা তো স্পিড গান, এবং এখনও বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন দেশে কোনো ক্ষেত্রে ছোটোখাটো খেলায় ব্যবহার করা হয়ে থাকে এই স্পিড গান। তো আপনারা অনেক সময় ট্রাফিক পুলিশকে হাতে এক ধরনের যন্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং আপনারা দেখেন একটি গাড়ি যখন এই সময় পেরিয়ে যায় ঠিক সেই সময় সেই যন্ত্রে ফুটে ওঠে কিছু নাম্বার। সেই নাম্বারটি যদি সেই পেরিয়ে যাওয়া গাড়িটির স্পিড হয় তাহলে সেই যন্ত্রটি হলো স্পিড গান। তো এখন রাস্তার মাঝে সবসময় গাড়িকে দাঁড় করিয়ে স্পিড তো মেজার করা সম্ভব নয়, এবং সেক্ষেত্রে হয়ে যেতে পারে ব্লকেজ। তাই জন্য ট্রাফিক পুলিশ বেশ খানিকটা দূরে দাঁড়িয়েও অনেক সময় এই গানটি দিয়ে গাড়ির যে গতি আছে সেই গতি মাপার চেষ্টা করে থাকে। তো কি হয়ে থাকে না, এই গানে থাকে এক ধরনের ট্রান্সমিটার যেটি মাইক্রোওয়েভ ট্রান্সমিট করে, এক ধরনের বিশেষ মাইক্রোওয়েভ। তো সেই যে মাইক্রোওয়েভ রশ্মি সেটি যখন বেরিয়ে যায় এই গান থেকে, সেটি বেরিয়ে পৌঁছে যায় সেই জায়গায় যে রাস্তা দিয়ে গাড়িটি যাচ্ছে। তো সেটি গাড়িটিতে লেগে ফিরে আসে, এবং ফিরে আসার সময় যন্ত্রটিতে থেকে রিসিভার। তো সেই রিসিভার সেই ফিরে আসা যে রেটি মাইক্রোওয়েভ রেডিয়েশনটি সেটিকে যখনই অ্যানালাইজ করে তখন বুঝতে পারে একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, যে কম্পাঙ্ক ছিল সেটা বেশ খানিকটা পরিবর্তিত হয়েছে। তো সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জটাকে ক্যালকুলেট করে বার করে ফেলা হয় যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়িটির গতিগত ছিল গতিবেগ। তো এখান থেকে গাড়ির স্পিড যেমন মাপা যায়, এখান থেকে বলের স্পিডও মাপা যায়। আপনারা যদি খুব খেয়াল না করলে এটি দেখতে পাওয়ার কথা নয়, গ্যালারির বেশ কিছু নির্দিষ্ট জায়গায় যেটি এক একটি পিচের ঠিক এক একটি জায়গা থেকে খুব নিখুঁতভাবে মেপে তৈরি করা হয়েছে। তো সেরকম একটি জায়গায় এই স্পিড গান লাগানো হয়, এবং সেই স্পিড গান দিয়ে মাপার চেষ্টা করা হয় স্পিড। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বোলার যখন বলটি হাত থেকে ছেড়ে দিলেন ঠিক সেই সময়ের স্পিড দিয়ে আপনারা স্পিড গান দিয়ে নিখুঁতভাবে মাপতে পারেন, যেটিকে আমরা বলতে পারি ইনস্ট্যান্ট স্পিড। কিন্তু সেই বল পিচে ড্রপ করার পরে যে বলের স্পিড কমে যায় বা বলের অন্য কোনো দিকে মুভমেন্ট হয়, সেই বিষয়টি স্পিড গান ক্যালকুলেট করতে পারে না, যেটা আমরা হকস-আই দিয়ে খুব নিখুঁতভাবে ক্যালকুলেট করতে পারছি না। তো এক্ষেত্রে কী হয়, যদি আপনি স্পিড গান দিয়ে মেজারমেন্ট করেন তো আপনাকে এরকম বেশ কয়েকবার বলের স্পিড মাপতে হবে, এবং বেশ কয়েকবার বলের স্পিড মেপে স্টপ ওয়াচ দিয়ে কতক্ষণের মধ্যে মাপলেন সেই স্পিড সেটি আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, এবং তারপরে সেখান থেকে
যে ফর্মুলা আছে সেটি দিয়ে বার করে ফেলতে হবে অ্যাভারেজ স্পিড। তো তাছাড়াও এই যে স্পিড গান এটি ছাড়াও রেডার বলে আরেক ধরনের যন্ত্র যেটি এখন ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং গবেষণার পর্যায়ে আছে এবং বিভিন্ন জায়গায় খুব সফলভাবে ব্যবহৃত হয়েছে। তো এই রেডার খানিকটা ওই হকসাইয়ের মতোই কাজ করে। তো দেখা যাক যদি করে ক্রিকেটে রেডার ব্যবহার করা হয় বা হয় না। তো এখন চলে এসেছে এই রেডারের একটি পকেট ভার্সন। পকেট রেডার আপনি যদি বাড়ির সামনে ক্রিকেট খেলেন, গলি ক্রিকেট হয় সেটা, অথবা আপনি যদি রাস্তার মোড়ে কোনো ছুটির দিনে খেলেন ক্রিকেট, তো সেক্ষেত্রে যে বলটি আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তার স্পিড আপনি যদি মাপতে চান কিনে ফেলতে পারেন একটি পকেট রেডার। এটি আপনি পকেটেই রাখতে পারবেন, তাই জন্যই কিন্তু পকেট রেডার, এবং খুব বেশি দামও নয়। সেক্ষেত্রে আপনাকে প্রচুর টাকা পয়সা খরচ করে খুব উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করতে হবে না, শুধুমাত্র পকেট রাখা একটি ছোট্ট ডিভাইসের সাহায্যে আপনি কাজটি করতে পারেন। এখানে এছাড়াও ফোনের স্মার্টফোন নিয়ে চলে এসেছে বেশ কিছু অ্যাপ এখন। সেই সমস্ত অ্যাপও দাবি করে তারা নাকি খুব নিখুঁতভাবে মাপতে পারে বলের স্পিড। তো সেক্ষেত্রে সেই অ্যাপগুলি কতটা অ্যাকিউরেট তার কোনো সেরকমভাবে প্রমাণ নেই। তো এই যন্ত্রগুলির তুলনায় আদৌ বেশি অ্যাকিউরেট না অ্যাকিউরেট নয়, তাই জন্য সেই অ্যাপগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আমি অবশ্যই বলবো যে তার থেকে একটা পকেট রেডার কিনে ফেলা ভালো, মানে একটি ডেডিকেটেড যন্ত্র যেটি দিয়ে আপনি মাপতে পারবেন বলের স্পিড। তো আমি আজকে মূলত যে বিষয়গুলি বলার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে ক্রিকেটে ব্যবহার করা বেশ কিছু টেকনোলজি, যে টেকনোলজিগুলি আমাদের অনেক সময় মনে হয় যে আমরা জানি যে একটি টেকনোলজি, কিন্তু কোনো কারণে আমাদের জানা হয়ে ওঠে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, এবং দেখতে থাকুন বং টেকি চ্যানেল, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি শুভ্রনীল আমাদের নিয়ে চলে আসি নতুন নতুন টেকনোলজি ভিডিও, তো শুধুমাত্র বাংলায়। জয় বাংলা।